হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লোন পেতে হয়। দেখুন, এখানে আমি লোনে চাপ দিলেই কিন্তু এখান থেকে আমাকে ৳১০,০০০ ইনস্ট্যান্ট লোন দিতেছে। আমি চাইলে কিন্তু এই ৳১০,০০০ লোন নিতে পারবো। তো এই প্রসেসটা এই লোন সেবাটি আমি কিভাবে চালু করছি সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে উপরে ডান পাশে থাকা বিকাশ আইকনে চলে যাবেন। তারপরে এখান থেকে গ্রাহক সেবাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে লাইভ চ্যাটে ক্লিক করবেন। এখান থেকে দেখুন, আমি কাস্টমার প্রতিনিধির কাছে লেখছিলাম লোন কিভাবে পেতে হয়। তো তারা আমাকে বলে দিছে যে ৫০ এই সরি ৳৫০০ থেকে ৳৫০,০০০ পর্যন্ত সিটি থেকে লোন নিতে পারবেন। তো এখানে কিভাবে নিতে হয় সেই নিয়মটি দিয়ে রাখছে। তো আমি বলছি যে আবার লোন পাচ্ছি না। তো এই কথাটি বলার পর ওরা বলছে, বিকাশ কর্মকর্তারা বলছে যে বিকাশ অ্যাপে লোন সেবাটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য চালু করা হয়েছে। আপনার বিকাশ অ্যাকাউন্ট লোন পাবার সম্ভাবনা বাড়াতে অ্যাকাউন্ট ব্যালেন্স রাখুন এবং অ্যাকাউন্ট দিয়ে বেশি লেনদেন যেমন পেমেন্ট, মোবাইল রিচার্জ, পে বিল সেভিং করুন। যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে তথ্য হালনাগাদ না করা থাকে তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্য হালনাগাদ করে নিন। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই, তথ্য হালনাগাদ কি? হ্যালো গাইস, আপনারা যারা ওয়ানএক্সবেট এবং মেলবেটের বিশ্বস্ত এজেন্ট খুঁজতেছেন, এজেন্ট পাইতেছেন না, তারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি ওয়ানএক্সবেট এবং মেলবেটের দুইটারই এজেন্ট আছি। আমি সর্বনিম্ন ৳৫০ ডিপোজিট এবং সর্বনিম্ন উইথড্র ৳১৫০ দিয়ে থাকি। তো চলুন আমি তথ্য হালনাগাদ কি সেটা দেখাই দিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট ব্যাগে চলে যাবেন। আসার পরে আবার উপরে ডান পাশে থাকা বিকাশ আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখবেন যে তথ্য হালনাগাদ। এই যে তথ্য হালনাগাদের উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখান থেকে তথ্য হালনাগাদ করতে আপনার এনআইডি লাগবে এবং যাকে দিয়ে তথ্য হালনাগাদ করতে চান তাকে লাগবে। তারপর শুরু কোন বাটনে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিছু নিয়মাবলী দিবে। তারপর আপনারা কিন্তু এখান থেকে সামনে থেকে তথ্য হালনাগাদ করে নিতে পারবেন। তো আমি এই বিষয়টা দেখাইনি, কারণ এই বিষয় নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া আছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিয়েন। তো এভাবে কিন্তু লোন নিতে হয়। এখান থেকে দেখুন, আমি কিন্তু চাইলেই ইনস্ট্যান্ট ৳১০,০০০ লোন নিতে পারবো। তো আমি সর্বনিম্ন যেহেতু ৳৫০০ নিতে হয়, তো আমি ৳৫০০ নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এই যে ৳৫০০, এখান থেকে এগিয়ে যান বাটনে ক্লিক করুন নিচে। তারপরে সম্মতি দিন বাটনে ক্লিক করুন। এখান থেকে দেখুন পিন দিয়ে কনফার্ম করলে কিন্তু লোনটি দিয়ে দিবে আমাকে। তো আমি নিরাপত্তার স্বার্থে পিন দেখাইনি, এখন পিন কনফার্ম করুন বাটনে ক্লিক করুন। তারপর এখান থেকে দেখুন যে আমাকে দিবে তারা কত? এই যে ৳৪৯৭ আর বাকিটা কিন্তু ব্যাংক প্রসেসিং ফি দিয়ে নিয়ে নিবে। তো এটাই হচ্ছে লোন নেয়ার প্রসেস আরকি। আমার বিকাশে এখন ব্যালেন্স আছে পর্যাপ্ত। তাই আমি লোন নেওয়ার প্রয়োজন মনে করি না। আমার বিকাশে এখন ৳২০,৬৯০ আছে। তো এটাই হচ্ছে লোন নেওয়ার প্রসেস আরকি। যারা এরপরেও বুঝবেন না তারা কমেন্ট করুন। অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিব। অনেকে কমেন্ট করেন যে ভাই লোন দিচ্ছে না কেন? হেন-তেন। ভাই আমি কি ফেক ভিডিও বানাচ্ছি নাকি? এখানে দেখুন, আমাকে কি আমাকে ৳১০,০০০ পর্যন্ত লোন দিতেছে। আপনাদেরকেও দিবে। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।